আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আজ আমি দেখাবো গরুর গোস্ত প্রাণী রেসিপি। প্রথমে দিয়ে দিয়েছি গরুর গোস্ত 2 চামচ মতন, তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচ মতন ভাত। এখানে বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, আলু ভাজা, গরুর গোস্তটা প্রায় 2 কেজি রান্না করা হয়েছে। আর এখানে ভাতের পরিমাণটাও আমাদের বেশি নেওয়া হয়েছে। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, এবার দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো, তারপর দিয়ে দিচ্ছি আতর, তারপর দিয়ে দিচ্ছি ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে ঘিটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি গরুর গোস্ত। এখানে গরুর গোস্ত বিরিয়ানি বলে তাই আমরা গরুর গোস্তটার পরিমাণটা বেশি দিয়েছি। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আবারও দিয়ে দিচ্ছি ভাত, আবারও 4 চামচ মতন দিয়ে দিচ্ছি ভাত। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলে আমাদের ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়বে। ভাত আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমরা ঘিয়ের পরিমাণটা বেশি ব্যবহার করেছি। ঘি দিলে ভাতটা খুব সুন্দর হয় আর খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা, তারপর দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা, একইভাবে আবার সেজিয়ে নেব আমি, সেম একইভাবে। আপনারা অনেক রকম গরুর গোস্ত রান্না বিরিয়ানি রেসিপি করে খেয়েছেন, একবার এরকম করে রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর খেতে খুব মজাদার হয়ে থাকে আর সুস্বাদু হয়ে থাকে। এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আর আমাদের বাড়িতে মেহমান এসেছিল, তাই আমরা এই রেসিপিটা তৈরি করেছিলাম মেহমানদের জন্য। আবারও দিয়ে দিচ্ছি ভাত। এভাবে আমি সব ভাতগুলো এরকম করে সাজিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি ঘি। আবারও বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, আবার
আবারও দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো। আবারও দিয়ে দিচ্ছি গরুর গোস্ত। গরুর গোস্ত আমার প্রায় দেওয়া হয়ে গেছে। আবারও দিয়ে দেবো ভাত। সেম একইভাবে আমি আবারও সেচিয়ে নেব। এভাবে সাজিয়ে বিরিয়ানিটা রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। এভাবে আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। তারপর ওপর দিয়ে আবারও ঘি ঢেলে দিচ্ছি। এবার আমার বিরিয়ানিটা দমে দেবো। চুলাতে দিয়ে দেবো 1 হাঁড়ি গরম পানি গরম করতে, তার উপরে বিরিয়ানিটা দমে দেবো। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।